মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমের পিপাসা মেটায়, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই নফসি নফসি করবে, মাথায় এক বেগরে লেখাত উপরে সূর্য আল্লাহ নামিয়ে দেবে, 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। যে সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, বাবা সাহাবারা, ওই কিয়ামতের দিনে এমন পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে, নিজের জনমদাতা বাপ এবং জনমদাত্রী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। হে যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবাগুলো রাকাদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্যের তাপ 12 গুণ বেড়ে যাবে। বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেদিন মাথা রাখবে, দেখতে লেখাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই দিন সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। হে যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই কঠিন দিনে কি হবে তোমার আমার অপায়? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে চলছেন, জুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি চিন্তা করা। এই কঠিন দিনে তোমার আমার কি হবে উপায়? আল্লাহ পাকের কাছে যদি কোনো ভুল করো, হকুল্লাহ যদি কিছু বাদ চলে যায়, আমার আল্লাহ বড় দয়ালু, তোমাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে বলেছে। কিন্তু বান্দা যদি হক মেরে নাও, ওখানে আমার আল্লাহ বলেছে আমি মাফ করব না। এই যুবকেরা, তরুণেরা, এই কিয়ামতের দিনে তোমার আমার কি হবে উপায়? বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী মক্কা জমিনে আগমন করলেন। নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলো। সবাই আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, সবাই আমার নবী পাককে পেয়ার করে। 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহ নবী কাবার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে ডাক দিতে লাগলেন, এলাকার মানুষেরা এদিকে আসেন। সবাই এসে জড়ো হয়ে গেল। কেন? আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর লাইফ স্টাইল, আমার নবীর চরিত্র 40 বছর ধরে মক্কার মানুষ দেখতে লেগেছে। কোন দিনের জন্য আমার রাসূলুল্লাহ লাইফে চরিত্রে কোন এমন কাজ তারা দেখেনি যেটা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ আমার নবী পাকের ডাকে এলাকার সবাই এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, ওই যে পাহাড় দেখছে, একটা পাহাড়কে লক্ষ্য করে বললে, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক আছে, যদি আমি রাসূলুল্লাহ বলি, আমি মুহাম্মদ যদি বলি, তোমরা কি মেনে নেবে? তারা সবাই বলল, হ্যাঁ আমরা মেনে নেব। আল্লাহ নবী বলল, তোমরা তো দেখুনি, তাহলে মানবে কেন? তারা তখন একটাই কথা বলতে লাগলো, 40 বছর ধরে আপনাকে দেখছি, কোন দিনের জন্য আপনি মিথ্যা কথা বলেন নে, আপনি হলেন আল আমিন। আপনি যদি বলেন ওই পাহাড়ের ওই দিকে লোক আছে, তাহলে অবশ্যই সত্য কথা বলছে, আমরা ওটা মেনে নেব। আল্লাহ নবী বলেছিলেন, তোমরা যেমন এটাকে না দেখে মেনে নিচ্ছ, আমি রাসূলুল্লাহ বলি তোমরা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া दूसरा कोई माबूद ही नहीं, এটাকে তোমরা মেনে নাও। যারা আমার রাসূলুল্লাহ এত তারিফ প্রশংসা করলো, তারাই নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এক্ষুনি বললো যারা রাসূলকে চির সত্যবাদী, তারাই আমার নবী পাকের এই কথাটাকে মানতে চাইছে না। শুনছেন তো আপনারা? কেন? তাদের বক্তব্য, আমাদের বাপ দাদুরা এরকম করেছে, আমরা এই দিকেই থাকি। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছরের বেশি এই জমিনে কোন নবী রাসূল আসেনি।
না আসার দরুন মানুষগুলো এত খারাপ হয়ে গেছিল, নিজেদের কন্যাদেরকে জেন্তু পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমাদের স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ, মেনে নাও। তারা কেউ মানতে চাইছে না, আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেল। আজ খাজুরটি এলাকার মানুষ, আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, দাড়ি পেয়েছি, টিভি পেয়েছি, এত কিছু পেয়েছি, এত সহজে পাইনি আমরা। অনেক কষ্টের পর, অনেক কষ্টের পর, কিন্তু আমাদের সেই গুরুত্ব ধর্মের উপরে নাই। আজকে আমার ধর্মকে কত রকম পরিকল্পনা করে ক্ষতি করার প্ল্যান চলছে, আমাদের সেদিকে কারো খেয়াল নাই। আল্লাহ নবীকে মুহাব্বত করা, আল্লাহ নবীকে আদর করা, এটা আমাদের জন্য ঈমান। যার দিলে নবীর মুহাব্বত ধরে তার মধ্যে ঈমান নাই, আর যার মধ্যে ঈমান নাই তার জন্য নাজাত নাই। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা কিসে আছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে যদি মুহাব্বত করেন, তাহলে নবী পাকের সুন্নতে জিন্দেগি কাটায়। এই যুবকেরা, তরুণেরা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খয়রাত করতে হবে, এগুলো যেমন ইসলাম, কিন্তু মনে রাখবেন এর পাশাপাশি আরো ইসলাম রয়েছে। এই সমাজকে অন্যায় থেকে মুক্ত করতে হবে, এই সমাজকে নেশা থেকে মুক্ত করতে হবে, এই সমাজে নারীদের অধিকার দিতে হবে, এই সমাজে তিনদেরকে সাহারা দিতে হবে, এই সমাজে ক্ষুধার্তকে খানা খাওয়াতে হবে। এক সময় একজন ইহুদি চলে এলো, আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ। নামাজের কথা নবী বললেন না, রোজার কথা বললেন না, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াও। সে ক্ষুধার্ত হিন্দু হতে পারে, সে ক্ষুধার্ত আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, যেই হোক মানুষ, তাকে খানা খাওয়াতে হবে, এর নাম ইসলাম। তাহলে নামাজ যেমন পড়তে হবে, ক্ষুধার্তকে খানা খাওয়াতেও হবে, তাই তো নাকি? কিন্তু নামাজ পড়ে অনেক লোক আছে গরিবের সম্পদ ঝাড়ে, আছে না নাই? বোনের হক মেরেছে, ভাইয়ের হক মেরেছে, পরের জমি দখল করেছে, আছে না নাই? মনে হয় বলে জান্নাত যাবে, তাই তো নাকি? খুব সহজ মনে করছেন না? যদি আপনি নামাজ কাজা করুন ফেলেন, যদি আপনি সিজদা রুকু ঠিকভাবে নাও দিতে পারে, যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, আল্লাহ বলছে ক্ষমা চাই, আমি মাফ করে দেবো। কেন? এটা আমি আল্লাহ আমার হক, আমার কাছে ক্ষমা চেলে আমি আল্লাহ মাফ করে দেবো। আমি আল্লাহ বড় দয়ালু, আমি আল্লাহ বড় গফুর, আমি আল্লাহ বড় গফফার, আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ পাক কত দয়ালু, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, প্রতিবারে আল্লাহ পাকের রহমত ও গজবের যখনই প্রতিযোগিতা হয়, প্রত্যেকবারে আল্লাহর রহমত জিতে যায়। 70 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনদিন আল্লাহকে মানে রে,
উপরন্তু আল্লাহর সঙ্গে শিরক করে একজন উপাসনা করত, যার নাম হলো সাম। এই সাম নামে একটা দেবতা সে উপাসনা করত, মহান স্রষ্টাকে মানত না। একদিন 70 বছর কেটে যাওয়ার পর ভুল করে একবার সামাদ বলে উঠেছে। আমার আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সামাদ, আল্লাহুস সামাদ। এই সামাদ যখনই বলে উঠেছে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এর মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই কথা যখনই সামাদ বলে ডেকে উঠেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই বান্দাটাকে সাড়া দিয়েছে, লাব্বাইকা, এ বান্দারে আমি হাজির আছি, বল কি বলতে চাস। ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ 70 বছর ধরে আপনার নাফরমানি করেছে, আপনার সঙ্গে নকল খোদাকে শরীক করেছে, আজ সে ডেকেছে, আপনি কার ডাকে সাড়া দিয়েছেন, সে কিন্তু ইচ্ছা করে ডাকেনি, সামনের জায়গায় সামাদ বলে ডেকে ফেলেছে। আমার আল্লাহ বলতে লেগেছে, ফেরেশতারে, তারা তো আমারই বান্দা, সে ডেকেছে যখন না সাড়া দিলে আমার বান্দা নিরাশ হয়ে যাবে। আমি আল্লাহ রহমান রহিম, কাউকে নিরাশ করি না। কত দয়ালু আল্লাহ। বান্দা তোর নামাজ কাজা হয়ে গেছে, কাজ তওবা কর, মাফ করে দেবো। বান্দা তুই রোজা রাখতে পারিসনি, কাজা করে ফেলেছে, তওবা কর, কাজ মাফ করে দেবো। ওরে বান্দারে, হজ করব অর্থ থাকার পরও করলি না, মুরব্বি বুড়ো হয়ে গেলি, ক্ষমা চা, তওবা কর, মাফ করে দেবো। কিন্তু হকুন নাস যদি মারিস, গরিবের হক, মানুষের হক, এতিমের হক, বিধবার হক, ভাইয়ের হক, বোনের হক, শুনছেন তো নাকি? আল্লাহ বলছে আমি মাফ করবো না, ওটা ওরকে ক্ষমা চাইতে হবে, ও যদি মাফ করে। বুঝতে পারছেন আমার আওয়াজ? তাহলে খোদার তোকে খানা খাওয়াতে হবে, এটা আমাদের দায়িত্ব আছে না? প্রত্যেকে যদি নিজের গ্রামটাকে আমরা কন্ট্রোল করি, তাহলেই তো সুন্দর সমাজ গড়ে ওঠে। ইসলাম তো সহজ নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি এতিমের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল। কেউ যদি এতিমের পিপাসা মিটায়, কাল কিয়ামতের ময়দানে যদি সবাই নফসি নফসি করবে, মাথায় এক বিঘা খিলাফাত উপরে সূর্য আল্লাহ নামিয়ে দেবে, 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, যে সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, বাবা সাহাবারা, ওই কিয়ামতের দিনে এমন পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে, নিজের জন্মদাতা বাপ এবং জন্মদাত্রী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর এই কথা শুনে সাহাবাগুলো রাকাদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম কেন হবে? আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্যের তাপ 12 গুণ বেড়ে যাবে। বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেদিন মাথা রাখবে, দেখতে হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই দিন সূর্যের তাপে জমিনটা পুরো লাল হয়ে যাবে, মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কঠিন দিনে কি হবে তোমার আমার অপায়? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে চলছেন, জুরু নাফসুম্মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি চিন্তা করা। এই কঠিন দিনে তোমার আমার কি হবে উপায়? আল্লাহ পাকের কাছে যদি কোনো ভুল করো, হকুল্লাহ যদি কিছু বাদ চলে যায়, আমার আল্লাহ বড় দয়ালু, তোমাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে বলেছে। কিন্তু বান্দা যদি হক মেরে নাও,
ওখানে আমার আল্লাহ বলেছে আমি মাফ করব না। এ যুবকেরা তরুণেরা, এই কিয়ামতের দিনে তোমার আমার কি হবে উপায়? মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? কেন আমার পুরো নাক বন্ধ, সব কথা নাকে উঠে গেছে। বুঝতে পারছেন? কথা সব নাকে উঠেছে, জালি বন্ধ হয়ে গেছে। কথা বুঝছেন? শরীর থাকলে তো খারাপ হবে, আর আমাদের তো শরীর খারাপ হওয়ার একদম সারা বছরই খারাপ থাকে। আমাদের তো নিয়ম নীতি কিছু নেই। এই তো দুপুর বেলা ওয়াজ করলাম, ঘেমে ঘেমে রোদ পুরো মুখে লাগছে, সহজে ছায় হলে কিছু করে মুখে লাগছে। আবার রাত্রিরে এই যে দেখেন নেহর পড়া শুরু হয়ে গেছে, ওটা নাক শরীর খারাপ হবে। কিন্তু বুঝতে পারছেন তো কথা কি গো? আমার ওই চশমালা ভাই বুঝতে পারছেন? পুরো তোর লোক সব আপনারা বুঝে নেন। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কে কাজ দিয়েছে? কথা বলছেন না? আল্লাহ। দুনিয়ায় কোন অফিসে আপনি কাজ করতে যান, চাকরি করেন, মাস গেলে মাইনে দিচ্ছে, সে কাজ দেবে, আপনি কাজ করবেন না, আপনাকে রাখবে? তা আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। শুধু ভালো কাজ করব, অন্যায়কে মিটাবো না, এর নাম ইসলাম নয়। শুনছেন? আল্লাহ বাহার দিয়েছে, ন্যায়কে যেমন প্রতিষ্ঠিত করতে হবে, অন্যায়কে তেমন আজ রুখতে হবে। এবারে প্রশ্ন হতে পারে, অন্যায়কে রুখতে গেলে জালিমরা তো তোমার উপরে চড়াও হবে, অন্যায়কে রুখতে গেলে জালিমরা তো তোমাদের উপরে আঘাত দেবে, অন্যায়কে রুখতে গেলে জালিমদের কারাগারে তো বন্দী হতে পারে। আমার নবী আলাইহিস সালামরা তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বনী ইসরাইল কওমের নবীরা শহীদ হয়ে গেছে। এমনও নবী গেছে নাকি করাত দিয়ে গাছের মধ্যে ঢুকেছে, করাত দিয়ে দুটুকরো করে দিয়েছে। নবীকে আল্লাহ বলেছে পর্যন্ত আওয়াজ করবে না, আল্লাহর খুশির জন্য নিজেকে দুটুকরো করে দিয়েছে, পর্যন্ত আওয়াজও করে। তুমি আমি বলি আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ তোমাকে তো পরীক্ষা নেবে। আল্লাহ তো তোমাকে দুটো কাজ দিয়েছে, ওই কাজ তো তোমাকে করতে হবে। অন্যায়কে রুখতে হবে, অন্যায়কে মিটাতে হবে, অন্যায়কে শেষ করতে হবে। এই জমিনে গরিব কাঁদবে, আর তুমি মসজিদে সিজদা দিয়ে বলবে আল্লাহ আপনি আমার উপরে রাজি হয়ে যান, এর নাম ইসলাম নয় গো। মসজিদে যেমন সিজদা দিতে হবে, ওটাও যেমন তোমার হুকুম, তেমন গরিবের চোখের পানি মুছতে হবে। আমার নবী সাহাবাদের উপরে জুলুম হয়েছে না হয়নি? কি অপরাধ ছিল? কত কথা বলছে দেখে। মানুষ কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা রাস্তা, তো রাস্তাটা এইভাবে জাম করলে তো হয় না, এত অভাব হচ্ছে। এইদিকে তো জায়গা রয়েছে, এক জলসার প্যান্ডেলটাই তো ভুল করেছে, স্টেজটা তো ভুল করেছে। এই স্টেডিয়াম ক্যারাচে করতে এই জায়গায়, তাহলে দেখতে সব সামনে চলেও যেত, ওখানে লোক দেখতে পেত, এই রাস্তা জামদার হতো। ঠিক আছে না, এদের একটু মিস্টেক হয়েছে, কিন্তু আপনাদের বিবেকটা কি বলছে? রাস্তাটা বন্ধ করলে হয়? মানুষকে যেতে দিতে হবে তো, মায়েরা যাচ্ছে, বোনেরা যাচ্ছে, বেটিরা যাচ্ছে, আপনারা সেটা ভিড় করে দাঁড়িয়ে থাকবেন, এ তো ঠিক না।
বাপ সময় কারো ইন্তজার করে না, চলে যেতে হবে, টাইম হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। गलियों से गुजरे अरसा तैयबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोले लब्बाइक 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 नारे दिले। আল্লাহর নবীকে কি নিয়ামত করেছে, 1450 বছরের আগে কম বেশি যেসব রাস্তা দিয়ে আমার নবী হেঁটেছে ঘুরেছে, সেখানে গেলে আজও নবীর পাসিনা ঘামের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাটির রসে তৈরি, আমরা কিসে তৈরি? মাটির রসে, তাই আমাদের শরীর খুশবু বাইর হয় না। আমার নবী হলেন নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুশবু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আব্বা জান আব্দুল্লাহ হুজুরের যখন নিকাহ হলো, বিবাহ হলো, প্রথম রাত বাসর রাতে সংসার করতে গেছে। আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল ছিল তখন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমিনা হুজুরের কাছে গেল যে ওই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমিনা হুজুরের পবিত্র রেহেমে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন থেকে আম্মা জান আমিনা বলছেন আমার শরীর থেকে এক ধরনের খুশবু বাস বেরোতে শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আস্তে আস্তে যত দিন যায় খুশবু বাড়ে, এত খুশবু বেরোতে লাগলো পুরো মক্কা মদিনার প্রত্যেকটা জায়গায় আলোচনা হচ্ছে যে আমিনা এই খুশবু পাই কোথায়? এই খুশবু তো মক্কার কোন জায়গাতে পাওয়া যায় না। এই তো খুশবু কোথা থেকে মাখে? এমনি স্বামী হারা আতর খুশবু তো মাখতে নাই। আবার খুশবু তো খুশবু, এমন খুশবু যে খুশবু মক্কা কোন জায়গায় পাওয়া যায় না। এই কথা রাসূল পাকের দাদার কানেও উঠেছে। রাসূল পাকের দাদা জান দাদিকে ডেকেছে, ডেকে বলছে আমিও খুশবুটা পাই। কিন্তু রাসূলুল্লাহ দাদা ছিলেন মক্কা শাসক কর্তা, কথা বুঝে আসছে, চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন মক্কা। তাই ব্যস্ত থাকার দরুন কথা হয়নি। রাসূলের দাদিকে জিজ্ঞেস করছে, কিন্তু আজ তো সব জায়গায় আলোচনা হচ্ছে যে আমিনা খুশবু পাই কোথায়? আমি আব্দুল মুত্তালিব রাসূলের দাদা যান, আমিও বিভিন্ন দেশে যাই, নেতাদের সঙ্গে ভিআইপিদের কথা হয় না। কোন দেশেও এমন খুশবু পাওয়া যায় বলে আমার জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে পাই? রাসূল পাকের দাদি জান বলছে আমিও আপনাকে বলবো মনে করি। আমি যখন আমিনা গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন প্রবেশ করি, যেন মনে হয় একটা আতরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকেছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত খুশবু। আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ আমার নবীকে বানিয়েছে। সেই নবীর উম্মত আমরা, আমাদের ডিউটি কি?
আমাদের কাজটা কি জানতে হবে না? আল্লাহ নবী দাদা আম্মা যারা আমিনাকে ডাক দিলেন, ও মা আমিনা এদিকে আসেন মা। কোথা দিয়ে আতর আপনি পান, কোথা থেকে আতর পেয়েছেন মাখেন আপনি? যার চর্চা চতুর্দিকে হতে লেগেছে। আম্মা যারা আমিনা বলতে লেগেছেন, আব্বা এ আতর আমিনা মাখে না, আমিনা কোনো খুশবু ব্যবহারই করে না। যেদিন থেকে আমার গর্ভে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, এদিন থেকে খুশবু বাইরে শুরু হয়েছে। এই খুশবু আমার নয়, এই খুশবু হলো যিনি পেটে রয়েছে তিনা। আমার রাসূল যেখানে যেখানে ঘুরেছে আজও সেই নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। এই বিষয়ে আর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়। আবু জেহেল আল্লাহ নবীর চরম দুশমন ছিল। আবু জেহেলের একটা ছেলে, তার নাম হলো ইকরামা। তিনি আবু জেহেলের সাথে ছিলেন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। কিন্তু আমার নবী পাক একদিন রাস্তা দিয়ে আসছে, উল্টো দিক দিয়ে আবু জেহেলের ছেলে যেতে লেগেছে। আমার নবী পাককে দেখে আবু জেহেলের ছেলে থাকতে পারে না, ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। এই যে জড়িয়ে ধরেছে, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে। আর আবু জেহেল আইন করেছিল, ঘোষণা করেছিল, মুহাম্মদ রাসূলের কাছে কেউ যাবে না, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে কতল করে দেওয়া হবে। কেন আবু জেহেলের বড় ভয় হয় মুহাম্মদ রাসূলের সত্যের কাছে তার রাজত্ব মিটে যেতে পারে। এই রাজ ক্ষমতাকে টিকাবার জন্য আইনের ঘোষণা দিয়েছিল। যেমন আজকের আবু জেহেলরা আইলা মুহাম্মদ রাসূল নবীর নাম লিখাতে এদের ভয় হয়। দেখেছেন না? শুধু নাম লিখেছে আমি নবীকে ভালোবাসি, এতে এদের ভয় শুরু হয়ে গেছে। কেন ভয় খেয়েছে? হুজুরের সত্যের কাছে আমার সন্ত্রাসী সাম্রাজ্য মিটে না যায়। কথা বুঝে আসছে? এগুলো ইন্টারন্যাশনাল সব সন্ত্রাস, এরা জালিম। তো ভাইরা আমার, সেদিন আবু জেহেলেরও ভয় ছিল, ঘোষণা করেছে কেউ যেতে পারবে না, যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অনেক সাহাবা হুজুর আমার নবীকে মেনেছে বলে মরুভূমির গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চেপিয়ে দিয়েছে। হে যুবক শোনো, এত সহজ ইসলাম আছে না। তুমি মনে করছো আমি বিরাট কিছু করে ফেলেছি? না, তোমাকে আল্লাহ অনেক কাজ দিয়েছে, তুমি কিছুই করতে পারছো না। তোমার ডিউটি আলাদা, তুমি ভুল রাস্তায় চলছো। আল্লাহ নবী সাহাবারা মরুভূমির গরম বালির উপরে শুয়ে শুয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, নিঃশ্বাস না নিতে পেরে আমার নবী সাহাবারা শহীদ হয়ে গেছে। এইভাবে অত্যাচার সেদিন আবু জেহেল উতবা সাইবারা করেছিল। এ আবু জেহেল আইন করে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কেউ যেতে পারবে না, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেন যে আমার নবীর কাছে যায়, আমার নবীকে নবী বলে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর এটাও মনে রাখবে, জালিম কখনো মুসলমান হতে পারে না, আর মুসলমান কখনো জুলুম করতে। তাহলে বলবেন এই যে সব দেখছি, এই যে সব দেখছি, আমরা দেখছি মুসলমান, আল্লাহর খাতায় এরা বেঈমান। শুনছেন তো? যারা জালিম আল্লাহর খাতায় এরা কি বেঈমান। মুসলমান ঘরে জন্ম হয়েছে, বাপ ভালো ছিল, মা ভালো ছিল, স্বীকার করছে, অস্বীকার করছে, কিন্তু দুনিয়ার লোভে পড়ে জালিম হয়েছে। জালিম কখনো মুসলমান হতে, আর মুসলমান কখনো জুলুম করতে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি জুলুম করে জানার পরে, মন দিয়ে শুনবেন সবাই, ভুল হতে পারে, তওবা করুন, এখনো নিঃশ্বাস চলছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি জুলুম
জালিম জানার পরে যদি কোনো মুসলমান তার সাথ দেয়, কোনো মুসলমান তাকে সহযোগিতা করে, মুসলমান তাকে যদি শক্তিশালী করে, কামিয়াবি দেয়, বিজয় দেয়, তার সাথ দেয়, আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছে ওই মুসলমানটা জালিমের সাথ দেওয়ার জন্য ওই ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো? আজকে আমরা মুসলমান কোথায় আছি? আমরা মুসলমান কোথায় আছি ভাবুন। এবারে কোন জিনিস না জানা থাকা পর্যন্ত সেটার উপরে আল্লাহ ধরবে না। এই যে এতদিন জানতেন না এই হাদিসটা, যদি কোন জালিমের সাথ দিয়ে থাকেন আল্লাহ আপনাকে ধরবে না। কিন্তু এই যে জেনে গেছেন যে জালিমের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যায়, এবারে সাথ দিলে ইসলামের মধ্যে থাকবে? বলবেন তো আব্বা জান না, যে অসুবিধা হচ্ছে নাকি একটু বোঝে। এবার আব্বা জানেরা আবু জেহেলের কানে খবর চলে এলো, আবু জেহেল তুমি আইন করেছো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন কি সবার জন্য সমান, না কিছু জনের জন্য হবে, কিছু জনের জন্য ছাড় হবে? আবু জেহেল বলে দিল না না না, কাউকে ছাড়া হবে না, সে যেই হোক, নেতাও যদি সে হয় তারও ছাড় হবে না। যে মুহাম্মদ রাসূলের কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় সেই ব্যক্তি বলতে লাগলো, আমি নিজের চোখে দেখেছি তোমার ছেলে মুহাম্মদ রাসূলের কাছে শুধু গেছে তা নয়, প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলকে বুকে বুকে জড়িয়ে ধরেছে। হে যুবকেরা, তরুণেরা, তাহলে বলো তোমার ছেলের জন্য কি শাস্তি হবে? আবু জেহেল বলতে লাগলো, মন্ত্রী সবার মিটিং ডেকে দিল, ছেলেকে হাজির করে দিল। ইকরামা, শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়েছিলে? ইকরামা বলছে না, আমি যাইনি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, উল্টো দিক দিয়ে মুহাম্মদ রাসূল আসছিল। আহা, কি সুন্দর না তেনাকে দেখতে, কি সুন্দর না ব্যবহার তেনা, তেনার শরীরটি কত সুন্দর না খুশবু বাইরা। আমি তেনাকে দেখে নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে, আমার ভাই হয় তিনি, এই তেনাকে আমি বুকে বুকে জড়িয়ে ধরেছি। পাড়ার সম্পর্কে আবু জেহেল নবীর চাচা হয়, তাহলে এই দিক দিয়ে ভাই ভাই হয়। পাড়ার সম্পর্কে নিজের চাচা আবু জেহেল নয়, বুঝতে পেরেছেন না? পাড়ার চাচা, পাড়া সম্পর্ক অনেক মুরব্বিকে আমরা চাচা বলি না, বলি না। আবু জেহেল নবীর পাড়ার সম্পর্ক চাচা। আবু জেহেল বলল, তুমি অন্যায় করেছো, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু তুমি নেতার ছেলে, নেতার বেটা, এক কাজ করো, তোমাকে জঙ্গলে বেঁধে দেওয়া হবে, হিংস্র পশুরা খাবে। তবে এটা বলতে হবে, সেদিনকারের জালিম নেতার আজকেরকার জালিম নেতার মধ্যে একটা পার্থক্য আছে। সেদিনকারের জালিম নেতারা অন্যায় যে করবে সে বেটা হলেও শাস্তি দিত, আর আজকালকার জালিম নেতারা যদি রেপও করে ফেলে, নিজের দলের লোক যদি হয়, তাকে বাঁচাবার জন্য কোর্টে উকিল পর্যন্ত লাগায়। ঠিক কথা ভুল বলছি? ওই যে একটা বোন আমার রেপ হয়ে গেল না হসপিটালে, তিলোত্তমা নাম মনে আছে? ওর যারা রেপ করেছে তাদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার উকিল লাগিয়েছে। আমি গল্প বলছি, চিন্তা করুন সেদিনের আবু জেহেল আর আজকের আবু জেহেলের মধ্যে কত পার্থক্য দেখবে। কি গো, এদেরকে আবু জেহেল বললে আপনাদের অসুবিধা হয় না? না, কষ্ট হচ্ছে? যদি আবু জেহেলের সাথে জাহান্নামে যেতে চান, তা আবু জেহেলের বিরুদ্ধে বললে কষ্ট হতে পারে। ইকরামাকে কথা মতো জঙ্গলে নিয়ে যে বেঁধে দেওয়া হলো, হাতে পায়ে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ইকরামা বলতে লেগেছে, চারিদিক থেকে হিংস্র পশুগুলো আসতে লেগেছে, কিন্তু আমি ইকরামা অবাক হয়ে গেলাম, তারা আমার কাছে আসছে না, একটু দূরের দিকে গোল করে ফিরে আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আমি ইকরামা নীরবতা ভেঙে তাকে বলতে লাগলাম, তাদেরকে বলতে লাগলাম, কেন তোমরা খাচ্ছ না? এ যুবকের আল্লাহ পাক জবান খুলে দিল, ওই পশুদের মধ্যে থেকে
একটা হিংস্র পশু গিয়েছে বলল ইকরামারে অবশ্যই খেয়ে নিতা, কিন্তু তোমাকে খেতে পারছি না, নিষেধ হয়ে গেছে। কেন নিষেধ হয়েছে? ওই সময় হিংস্র পশু বলতে লেগেছে ইকরামারে তোমার শরীর থেকে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু বের হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। ইকরামা তখন কিন্তু কলিমা পড়ে রে, ইকরামা তখন কিন্তু ঈমান আনে রে, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে, নবীর শরীরে খুশবু তার গায়ে লেগে গেছে। এর জন্য যদি জঙ্গলের পশুরা তাকে না খায়, নিষেধ যদি হয়ে যেতে পারে, আমাদের দিলে যদি নবী থাকে, আমাদের দিলে যদি নবীর প্রেম থাকে, আমরা যদি নবীর সুন্নায় জীবন গড়তে পারি, মনে রেখে দেবে আল্লাহ পাকে জাহান্নামও আমাদের পুরাতে পারবে না। নবীর আপন দিলে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। পরবর্তীতে ইকরামা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন। পরবর্তীতে তিনি আশ্চর্য হয়ে গেলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন, যে জন্তু, সিংহ, বাঘ, জঙ্গলের পশুরা মুহাম্মদ রাসূলকে চিনল, আমি মানুষে চিনতে পারলাম না। পরে তিনি গিয়ে যখন আবার এই রশি খুলে দেওয়া হলো, তখন তিনি এসে ঈমানের কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এটাই, আমার নবীকে সিনার মধ্যে রাখেন, আমার নবীকে প্রিয়ার করেন, আমার নবীকে মহব্বত করেন। আমার রাসূল আমাদের জন্য অনেক কষ্ট করেছে। সাহাবা হুজুররা ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল, তাই তাদের উপরে অনেক জুলুম হয়েছে, আমাদের উপরেও জুলুম হবে। আমাদের উপরে বলুন জুলুম হবে। আল্লাহ বাজাকে জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে। ইমামে হাসান, ইমামে হোসেন, তিনাদের উপরে কম জুলুম হয়নি গো। জুলুম হয়েছে কি জন্য হয়েছে? আমরা যদি মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, হজ করে নিয়েছি, দান করে দিয়েছি, আর আমার কোনো চিন্তা নাই, কোরআন পড়ে নিয়েছে, আমার আর কোনো চিন্তা নাই, কেউ অন্যায় করছে আমার দেখা দরকার নাই, না না না, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মাহ করেছে, কেন অন্যায়কে মিটাতে হবে। নামাজ পড়েছেন অবশ্যই বাবা ভালো কাজ করেছে, রোজা রেখেছেন অবশ্যই ভালো কাজ করেছে, দান খায়রাত করেছে, হজ করেছে অবশ্যই ভালো কাজ করেছে। মনে রাখবেন আমার আপনার নামাজের থেকেও শ্রেষ্ঠ নামাজ ইমামে হোসেন পাক করেছিল, আমার আপনার হজের থেকেও শ্রেষ্ঠ হজ ইমামে হোসেন পাক করেছিল। আমি আপনি কি দান করেছি? ইমামে হোসেন পাক রোজা রেখেছিলেন, এমন সময় ইফতারি করতে লাগবে। ইফতারির সময় একজন গরিব মানুষ এসে গেছে, ইফতারির সময় দেশে বলতে লেগেছে, আরে রাসূল আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। ইমামে হোসেন পাক সেহরিতে পানি খেয়েছে, এমন করে 3 দিনের দিন চলতে লেগেছে। একটু তাহলে খুলে বলতে লাগে না, বুঝতে পারবেন না, এটা প্রথম থেকে বলতে লাগে। হযরতে হাসান হোসেন হুজুর তখন ছোট ছিলেন, অসুস্থ হয়েছে। তিনাদের আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ত করলেন যে আল্লাহ আমার বাচ্চা দুটো যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি 3টে রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। আপনারা কোনো মুসিবতে পড়ে গেলে আল্লাহর কাছে নিয়ত করবেন, রোজা রাখার নিয়ত করবেন, 50 ওয়াক্ত নফল নামাজ পড়ব, ইত্যাদি ইত্যাদি, কোরআন খতম করব, নিয়ত করবেন, ভালো জিনিস। আল্লাহর মর্জি ইমামে হাসান হোসেন হুজুর সুস্থ হয়ে গেলেন। হযরতে খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদা হুজুরের সঙ্গে আলোচনা করছে যে আমি এরকম নিয়ত করেছিলাম, বাচ্চা তো সুস্থ হয়ে গেছে, আমি রোজা রাখবো। হযরতে মাওলা আলী বললেন ভালো কথা, আমিও রাখবো আপনার সাথে নফল রোজা। হাসান হোসেন হুজুর শুনলেন, তেনারা দুজন ছোট ছোট বাচ্চা,
তিনারাও বললেন আব্বা আম্মা আমরাও রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে একটা বাড়িতে কাজের মানুষ ছিল ফিজ্জা, একটা কাজের মানুষ ছিল ফিজ্জা নাম। তিনিও বললেন যে আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখার লোক হয়ে গেল। বলুন মারহাবা। সেহরির সময় হয়েছে, উঠেছে, সেহরিতে খাবে কি? আমি আপনি তো ভাবলে আল্লাহ কত খাওয়াচ্ছে, তাও রোজা রাখতে চাইছি। সেহরিতে পানি খেয়ে রোজা রাখছে, কিছুই নাই ঘরে। শুনছেন? ঘরে কিছু নাই, পানি খেয়ে রোজা রাখছে। গরিব ছিল নাকি? কি গো ধারণা কি আপনাদের? গরিব ছিল? আরে কুল কায়নাত খাচ্ছে খাতুনে জান্নাতের আব্বা নবী মুহাম্মদ রাসূলের সাদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব ছিল না, গরিবীটাকে পছন্দ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে চাইছে, নিতে চাইছে না। আমি দুনিয়ায় চাই না, আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া। আর আল্লাহ দুনিয়াকেও দেখাচ্ছে, দেখ যাকে আমি দুনিয়া থেকে জান্নাতের নারীদের সরদারিনী বানিয়েছি, সেই খাতুনে জান্নাত তার পরিবার, তার ঘরের খবর দেয়। আর তোদেরকে আল্লাহ এত দিয়েছে, তাও মদ বিক্রি করার 1000 টাকা ছাড়তে পারলি না। কি এ সমাজে লাইনা লাইনা কথা বলছে না তো? ও তো মদ বিক্রি করার টাকা। মাতাল সরকার মদ বিক্রি করে লোককে টাকা দিচ্ছে। শুনছেন তো নাকি? স্কুলগুলো বন্ধ করে পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় শুধু মদের কারখানা খুলছে, মদের দোকান খুলছে। আর মুসলমান ঘরের মা বোন এত অভাব পড়ে গেছে, 1000-এর জন্য হাত পাচ্ছে। আর ওই টাকা নিজেও খাচ্ছে, ছেলেগুলোদেরও খাওয়াচ্ছে। ও ছেলে বড় হলে মারে, এই বাচ্চার কথা মনে রেখিস, তোকে খাওয়াবে খুব ভালো করে। কথা শুনছেন তো নাকি? হুজুরের তাবিজ কেন? কোরআন যদি গলায় ঝুলিয়ে রাখিস তাও ছেলে সিধে হবে না। খোদার মা কষ্ট হয়ে গেল নাকি? কি গো আপনাদের কষ্ট হয়ে গেল? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই 5 জন মিলে পানি দিয়ে ইফতারি সেহরি করছে। মওলা আলী দিনের বেলা খাটতে বেরোলেন, কাজের জন্য বেরোলেন। খেজুর গাছের গোড়ায় পানি দিয়ে কিছু অর্থ আল্লাহ মিলালেন, তার বিনিময়ে কিছু ইফতার কিনেছে। ইফতার নিয়ে ঘরে এসে হাজির হয়েছে। ইফতার রেডি হয়ে গেছে, আজানের অপেক্ষা রয়েছে। আজান দিলে ইফতার করবে, এমন সময় একজন দরজার করে হাজির হয়েছে। হে আহলে রাসূল, ও নবীর খানদানেরা, আমি বড় ক্ষুধার্ত ভোকা, আমাকে ঘরে যদি কিছু খাবার থাকে দেন। হযরত খাতুনে জান্নাত দেখতে লেগেছে ইফতারিতে এত সামান্য রয়েছে, এ থেকে যদি অর্ধেক রাখে, ওই মানুষটাকে যদি অর্ধেকটা দিই, ওই মানুষটার পেটটা ভরবে না। আহারে, এত গরিবীকে পছন্দ করেছিলেন তারা, এবং অসহায়কে কিভাবে সাথ দিয়েছেন তারা। হযরত খাতুনে জান্নাত পুরো ইফতারের পেটের খাবারটাকে নিয়ে মওলা আলী শের খোদার হাতে, স্বামীর হাতে দিয়ে দিলেন। যান, এই ইফতারটা আল্লাহর মুসাফির বান্দাকে দিয়ে দেয়। হযরতে মওলা আলীও বললো না যে দুটো বাচ্চা ছেলে দুটো রোজা রেখেছে, ছোট ছোট বাচ্চা হাসান হোসেন, তাদের জন্য একটু রাখবো না? আমরা নাই 3 জন, বাকি বড় আছি, পানি খেলো। আহা, কি আদর্শ তাদের! গরিবকে কিভাবে তারা সাথ দিয়েছে। এ নওজওয়ানেরা, পানি দিয়ে আজান দিল, যখন পানি দিয়ে ইফতার করে নিল,
সারা রাত আর কিছু খাওয়া হলো না, সেহরি হয়ে গেল, পরের দিন রোজা রাখবে, সেহরির সময় হয়ে গেছে। আবার দেখা যায় ওই পানি দিয়ে সেহরি করলো। দ্বিতীয় দিনে মওলা আলী শের খোদা আবার বেরিয়ে পড়লেন, তিনি কাজের জন্য খোঁজে গেলে, আল্লাহ কিছু বিনিময় মেলালে, তাদের আবার ইফতার কিনে নিয়ে আসলে, ওই ইফতারটাকে নিয়ে বসে রয়েছে, আজানের অপেক্ষা রয়েছে। তৃতীয় দিনে আল্লাহ পাক আবার একটা গরিবকে পাঠিয়ে দিচ্ছে। পরীক্ষা কিভাবে হচ্ছে দেখো। তৃতীয় দিনে আবার যখন গরিব চলে এসেছে, হযরতে মওলা আলী হুজুরের বড় সাহেবজাদা ইমামে হাসান পাক হুজুর দাঁড়িয়ে গেলেন। সন্তান তো মায়ের থেকে শেখে, উঠে দাঁড়িয়ে গিয়ে ইফতারটা নিলেন, বাইরে গিয়ে গরিব মানুষের হাতে দিয়ে দিলে। আজান দিল, পানি দিয়ে ইফতার করলো, সারা রাত কিচ্ছু খায় না। ও ভাইরা, আল্লাহ আমাদেরকে কত খাওয়াচ্ছে, তাদের সদকাই খাচ্ছি, আহলে রাসূলদের ওসিলায় আমরা পাচ্ছি। মানেন তো নাকি? মানেন না? মানেন তো নাকি? আল্লাহ বেশাক রিজিকের মালিক। রিজিকের মালিক কে? সবাই জবান খুলে বলুন, আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহ। কিন্তু রিজিক আমার কাছে ডাইরেক্ট আসে, রিজিক আসে মদিনা হুজুরের দরবারে, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহান। বেশাক রিজিকের মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। কথা বুঝে আসছে? কিন্তু এই রিজিকটা মদিনা শরীফে আসে আমার হুজুরের কাছে, হুজুর থেকে কায়নাতে বন্টন হয়। তৃতীয় দিনেতে আবার সেহরি হয়েছে, পানি দিয়ে সেহরি করেছে। মওলা আলী হুজুর কাজে বেরিয়ে গেছে, শরীর বড় দুর্বল, আর চলছে না কোন রকম ভাবে। অল্প কাজের বিনিময়ে সামান্য কিছু পেয়েছে, ওটাকে নিয়ে হাজির হয়েছে। আর এভাবে হাসান হোসেন দুটো ছোট ছোট বাচ্চা, তেনারও দুদিন একভাবে কিছু না খেয়ে পানি খেয়ে রোজা রাখছে। 3 দিনের দিন ইফতারটা সামনে নিয়ে বসে আছে। আযান হলে ইফতার করবে, এমন সময় একজন পরিবেশে হাজির হয়ে গেছে। দরজার করে আওয়াজ দিয়েছে, খানদানে রাসূল, কয়েকদিন খোদা তো রয়েছে, কিছু খেতে দেয়। ইমামে হুসাইন পাক উঠে দাঁড়িয়ে গেলেন, ইফতারটা নিলেন, ওই মুসাফিরকে দিয়ে দিলেন। কারবালার মাঠে যাবা, কি দরকার ছিল জিদের বিরুদ্ধে বলা, কি দরকার ছিল জিদের বিরুদ্ধে কণ্ঠ তোলা? না না না, এজিদ ছিল রাসূলুল্লাহ দ্বীনের দুশমন, এজিদ ছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে, এজিদ ছিল জালিম অত্যাচারী, এজিদ ছিল চরিত্রহীন, এজিদ ছিল সমাজ বিরোধী। হে আমার ইমামে হুসাইন পাক এজিদের বিরুদ্ধে কথা বলেছে, এজিদের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছে। আমরা দেখছি কারবালার মাঠে ইমামে হুসাইন পাক শহীদ হয়ে গেছে, এজিদ সেখানে হয়তো রাজগদি পেয়ে গেছে। এটা আমরা বাহ্যিক দেখছি, কিন্তু হাকিকাত কি বলছে? আজও দুনিয়ায় এজিদকে যারাই ডাকে, লানত দিয়ে ডাকে, জাহান্নামী বলে ডাকে। আর আজকে কোটি 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 ইমামে হাসান হোসেনের পাগল দিবানা দুনিয়াতে ছড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। আজকের দিনেও যদি এজিদের কাজ কেউ করে, কোন শাসক, তার বিরুদ্ধে কথা বলতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন। বলছে কই? হাতে গোনা কিছু লোক ছাড়া বলছে কই? যেমন কেন্দ্র সরকার একটা আইন করেছে, কালা কানুন, জানেন তো? শোনেন, উদ্দেশ্য কি? ইসলামের পেহচান মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলোকে ভেঙে দিবা। এটা নাই করছে না অন্যায় করছে? এ যুবকেরা, আল্লাহ নবী বললেন,
অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করো এরও ঈমান আছে, কিন্তু আল্লাহ রাসূল বললেন ঈমানটা বড় দুর্বল। তাহলে বলুন তো এক নম্বর ঈমান হলো অন্যায় দেখলে হাত দিয়ে রোখা। আপনি খাজুরটির মানুষ, বাজারে গেছেন, দেখছেন একটা গরিব দোকানদারের উপরে জালিমরা জুলুম করতে লেগেছে। আপনি যদি পাশ ফিরিয়ে চলে যান এটা কিন্তু আপনার জন্য শোভা দেয়নি। আপনাকে অসহায় গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে যদি আপনি হাত রুখে ধরান এটা হবে আপনার জন্য এক নম্বরের ঈমান। যদি ওই গরিবটা অমুসলিম হয়, দোকানদার গরিবটা ধরুন অমুসলিম, তার পাশে দাঁড়াবেন? জোরে বলুন। হ্যাঁ, হিন্দু তো কি হয়েছে, ও হিন্দু কি খ্রিস্টান, ও আমার জবাব নেবার দরকার নেই, তো সরসটা জবাব নেবে। কিন্তু মানুষ বিপদে পড়েছে, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়ে তাকে উদ্ধার করতে হবে। এটা হলো এ ক্যাটাগরির ইসলাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে রুকার ক্ষমতা নেই, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। এটা হলো দ্বিতীয় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করারও ক্ষমতা নেই, কমসে কম জালিমদের ঘরে ঘৃণা করতে হবে। শুনছেন, জুলুমকে ঘৃণা করতে হবে। এটা হলো বড় দুর্বল ঈমান। এরও ঈমান আছে কিন্তু দুর্বল ঈমান। কিন্তু কেউ যদি ঘৃণাও করলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, হাত দিয়ে রুখলো না, অথচ জালিমের সাথে সাথ দিয়ে এই সুযোগের দোকানগুলো লুটতে শুরু করেছে, এর মধ্যে ঈমান আছে? রাসূল বলছেন মধ্যে ঈমান নাই, এ মুসলমান নয়, ইসলাম থেকে বেরিয়ে গেছে। আমরা মনে করি না যদি মুসলমান হয় ও মুসলমান হয়ে যাবে, তারই টুপি থাকলে মুসলমান হয়ে যাবে। এ যুবকেরা রবীন্দ্রনাথ ঘরে দাঁড়িয়ে ছিল, বড় যোদ্ধা ছিল, শিখ পাঞ্জাবিদের দাড়ি রয়েছে, পাগড়ি রয়েছে, এগুলো হলো তোমার আমার ইউনিফর্ম। ইউনিফর্মে যদি ভুল ভ্রান্তি থাকে তারপরও কখনো কখনো স্কুলে ঢোকা যায়, কিন্তু তুমি যদি ঈমান হারা হয়ে যাও তোমার কোনোভাবে নাজাত নাই। মনে রেখে দিও, আজ কেউ আইন করে মসজিদকে ভাঙতে চাইবে, কবরস্থানকে ভাঙতে চাইবে, ঈদগাহ খানকাকে মিটিয়ে দিতে চাইবে, এটা নাই করছে না অন্যায় করছে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে যদি পুরো মুসলমান এই জালিম সরকারকে সাপোর্ট দেয় তার ঈমান কি থাকবে? জোরে বলে। আমার একটা বক্তব্য কাটা খুব ঘুরছে না, এগুলো আগে বলেছিলাম, এগুলো দেয়নি, পরেরটা দিয়েছি, আবার লাস্টেও কিছু কথা বলেছি ওটাও দেয়নি। এইটা বলার পরে আমি বলেছি ভাই তাহলে কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসাকে ভাঙতে চাইছে, ওয়াকফ কালা কানুন তৈরি করে আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফকে নিতে চাইছে, অন্যায় করছে। হাতে রোখো, হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, আন্দোলন করো, প্রতিবাদ আন্দোলন করতে পারছো না অন্তত ঘৃণা করো। তা না করে কেউ যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার মধ্যে ঈমান, মুসলমান যদি হয় ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা শুনছেন তো নাকি? এটা আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কওমের মানুষকে জানানো শোনানো দরকার আছে না? আওয়াজ দেবো আছে না? এবার লেবে কি না লেবে সব তো নিজের নিজের ব্যাপার। জবাবকে আমি নেবো নাকি? কিয়ামত দিন জবাব তো আল্লাহ নেবে। এইটা বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, আর বাংলা সরকার যদি বলে দিল্লি চলে যাও, তাহলে এই সরকার কি আমার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলছেন তাহলে বিরুদ্ধে যখন, তাহলে এই যে দিল্লি চলে যাও বল আন্দোলন এখানে করা যাবে না, এটা নাই বললো না অন্যায় করলো? তাহলে এখানেও হাত দিয়ে রুখতে হবে না? হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? যদি মুখ দিয়ে না পারি অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না? না
আর যদি তা না করে যদি একে কেউ ভোট দেয় ঈমান থাকবে? এটা আমি বলেছি এবং এটাও বলেছি যে আমার রাজ্য সরকার বলছে আমার উন্নয়ন শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলো। যে কোরআন শেষ হয়ে যাবে বলে এত বড় অন্যায়ের বিরুদ্ধে হাতে রুকা দরকার আছে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? মুখ যদি প্রতিবাদ করতে নাও বড় অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? তা না করে কোন মুসলমান যদি কোরআন মিলিয়ে যাওয়ার বলার পরও কোরআনের দুশমনকে সাপোর্ট করে তার মধ্যে ঈমান থাকতে পারে না। কথা বুঝছেন? এরপরও আমি বলেছি কি, এরপরও যদি এ বলে যে ওগুলো আমার বলা ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিস, তাহলে আলাদা কথা। কথা বুঝে আসছে? এরপর এটাও বলেছি, ওটা দেয় না। যদি ক্ষমা না চায় কোন মুসলমান দাবিদার যদি একে সাপোর্ট করে, যেমন ওকে ভোট দিলে ঈমান চলে যাবে, একে ভোট দিলে ঈমান চলে যাবে। শুনছেন না? শোনেন। যদি ক্ষমা চাইলে সেটা ভিন্ন বিষয়, মানুষের ভুল হতে পারে, কিন্তু এইগুলো বলবে না। সব কেটে দিয়ে বীজ কানটা দিয়েছে সমাজের কাছে আমাকে খারাপ করে বলে। আবার কি করছে জানে? আমার বক্তব্যটা দিয়েছে আর একজন বুজুর্গ মানুষ, প্রবীণ মানুষ, তার বক্তব্যকে দিয়েছে, দিয়ে বলছে দেখো এ বলছে হারাম আর উনি বলছে চলবে, তাহলে কি হবে? উনি কবে বলেছিল চলবে? যখন এ বলেন এ কোরআন শেষ হয়ে যাবে তখন বলেছিল। যখন এ বলেন দিল্লি চলে যাও তখন বলেছিল। তখন তো আমরাও বলেছিলাম যে অনেক হয়েছে, কিছুদিন দেখা যাক। কথা বুঝছেন না? আজকের মসজিদ ওই যে রয়েছে, চাঁদা দেবেন না দেবেন না? কথা বলুন। আল্লাহর ঘর না, আল্লাহ না করুক যদি ওটা দখল করে ভেঙে দিয়ে ক্লাব বা কোন অফিস আদালত হয়ে যায়, চাঁদা দেবেন? তাহলে কাল যখন এ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার বিরুদ্ধে কথা বলে, কোরআন শেষ হয়ে যাবে বলে, মাদ্রাসার মিড ডে মিলের বাচ্চাদেরকে খাবার দেবো না, পথচারী কুকুরকে খাওয়াবো যখন বলে, তখন ভিন্ন বিষয় ছিল। আজকে যখন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আর সাপোর্ট করা যাবে না, হারাম হয়ে গেছে। কথা শুনছেন তো নাকি? একজনের সঙ্গে ব্যবসা করছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। এখানে আরেকটা কথা বলে দিই, হিন্দু ভাই, আদিবাসী ভাই, দলিত, সাঁওতাল, বাগদি, যেই হোক সবাই আমাদের ভাই বোন। যদি ইসলামের বিরোধী না করে, ইসলামকে মানে না, সে তার জবাব দেবে, আমার দেখার দরকার নেই। শুনছেন তো নাকি? কিন্তু বিরোধী যদি না করে, তার সঙ্গে উঠা বসা, ব্যবসা বাণিজ্য, কারবার, দুনিয়া দিয়ে লেনদেন সব জায়েজ আছে। শুনছেন? যে বিরোধী করবে, তোমার যদি কোটি কোটি টাকারও লেনদেন চলে, সঙ্গে সঙ্গে তোমাকে তাকে ত্যাগ করতে হবে, ফিরে চলে আসতে হবে। এটাই তো তোমার পরীক্ষা আল্লাহ, যে ওর কাছে দেখি আল্লাহ রসুল প্রিয় আগে না দুনিয়ার কারবার, ব্যবসা বাণিজ্য, নেতা আগে। শুনছেন? বিরোধী করে আলাদা পাচ্ছি, বিরোধী করলে আর তার সাথে সাথ দিবা যাবে না। কথা বুঝে আসছে? আপনাদের পাশে একটা এমএলএ আছে নির্মল মাঝি, নাম শুনেছেন? নির্মল মাঝি বক্তব্য দিতে বলছে মমতা হলো আমাদের আল্লাহ। ঠিক বলেছে? মানেন আপনারা? মানে কিন্তু মমতা মনে মনে খুশি, মনে মনে খুশি। ওর তো উচিত ছিল বলা যে তুই কি বলছিস, যারা আমাকে ভোট দিয়ে জিতিয়ে রেখেছে তারা আল্লাহকে কত ভালোবাসে, তুই আমাকে আল্লাহ বলে দিবি? তার মানে আমার মুসলিম ভাইদের মনে আঘাত দিবি? এই বলেছে। তার মানে আজকের ফেরাউনরা অন্যজনদের দিয়ে বলে পানি মাপছে, এদিকে আমার বিরুদ্ধে হয় কিনা। উত্তরপ্রদেশে কিছু হলে এখানে আন্দোলন হয়, প্যালেস্টাইনে কিছু হলে কলকাতা আন্দোলন হয়, আর আমার রাজ্যে যখন আল্লাহ বলা হয় কাউকে আন্দোলন হয় না। তাহলে জানতে হবে আমাদের মৌলী সাহেবদের মধ্যে একদল ভেজাল ঢুকে গেছে। এক কথা শুনছেন না? শুনছেন? এরা মনে করছে সামান্য পাচ্ছি বড় ভালো লাগছে। না বন্ধু, মুরগিকে আমরাও খাওয়াই। কেন? মোটা তাজা করবো, কুকুর মেলে জবাই করবো। সময় আসলে সবার আগে মৌলী সাহেবদের পালা হবে। আমিও মৌলী সাহেব। ইতিহাস বলছে ইংরেজরা আলেমদের ঘরে এত হত্যা করেছিল, 2-10-20টা গ্রামে কোনো মৌলী সাহেব ছিল না যে জানাজাটা পড়াবে। প্রথম পালা আমাদের আসছে।
এখনো সময় আছে, নিজেদের পায়ে দাঁড়াও, নিজেদের ঐক্য তৈরি করো, নিজেদের ক্ষমতা তৈরি করো। কিন্তু সেই দিনের শেষে একটা কথা হবে, সবই ঠিক আছে, ডাকাত চলে আসবে। কি বলছে? ডাকাত চলে আসবে। তা ডাকাতকে রোকার জন্য চোরকে পাহারা দিচ্ছিস? ডাকাতকে রুখতে হবে ভালো কথা, কিন্তু ডাকাতকে রোকার জন্য চোরকে বলেছিস পাহারা দিতে। ডাকাত আর চোরের মধ্যে পার্থক্য কি? চোর মাছ চুরি করে আর ডাকাত মাছ ও পুকুর সব সমেত দিয়ে ফেলায়, এই তো ব্যাপার। এরাও ওয়াকফ ঝেড়ে খাচ্ছে, ৭৫,০০০ বিঘে জায়গা রাজ্য সরকার ঝেড়ে খাচ্ছে, ৭৫,০০০ বিঘে জায়গা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওয়াকফে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা কত, ৭৫,০০০ বিঘে তার অর্থ লুটে পুটে খাচ্ছে। আর ও কি বলছে? সব একেবারে নিল, হচ্ছে ডাকাত। কথা শুনছেন না শোনেন? তা ওকে ধোঁকার জন্য চোরকে দিয়ে পাহারা দেওয়া, এটা কেমন হচ্ছে জানেন? কেউ কাপড়ে পিশাব লেগে গেছে, বলছে মদ দিয়ে পাক করছে, হবে? এরপরও বলছি, তোমাদের যদি মনে হয় যে রুখতে হবে, আমি আব্বাস সিদ্দিকী বলছি, রুকাত তো সব থেকে বড় দায়িত্ব আমাদের। কেন? সব থেকে বড় ক্ষতি তো আমাদের করছে। কেন্দ্র সরকার মসজিদ তো আমাদের ভাঙছে, কবরস্থান তো আমাদের দখল করছে, মুসলমানকে বিভিন্ন বাহানায় গোরক্ষা থেকে শুরু করে লাভ জিহাদের নামে মবলিং করে মুসলমানকে তো মারছে, আমাদেরকে তো শেষ করছে। তাহলে রুখতে যদি হয়, আমরাও তো রুখতে চাই, তাহলে একসাথে হও না। এই কথা বুঝছো না? একসাথে হও। বলছে না, আমাকে দায়িত্ব দিয়ে আমি রুখবো। 15 বছর দায়িত্ব দিয়ে কি দেখছি? তুমি নাকি রোহিঙ্গাদের ফুপু হয়েছে, বলছে না? বলে না? পূর্ব মেদিনীপুরের লোকটা বলে না? বলে না? কই ওকে ধরুনি কেন? ওকে অ্যারেস্ট করুনি কেন? এই তো অর্জুন সিং বলল, কি বলল? ইসলামে রেপ করা নাকি পাপ নয়, এত কেস করলে কি অ্যারেস্ট করুনি কেন? আচ্ছা, আনিস খানকে ছাত্রকে ফেলে দিল তোমার পুলিশ, মনে আছে না? আজকে এতগুলো মুসলমান মারা গেল, তামান্না মারা গেল, ছোট্ট একটা বোন বাচ্চা, তাকে দেখতে গেলে না? যেই বিজেপির একজন এমপি নাকি মার খেয়েছে, দেখতে ছুটলে গেল। কথা বুঝে আসছে না? না। অতএব এর পরও যদি মনে হয় এ আমার জাতি কো আওয়াজ তোলো, যদি রুখতেই ডাকাতি হয়, আমরা তো রুখতে চাই, কারণ ক্ষতি তো আমাদের বেশি করছে। কি করছে না? করে না? বিজেপি ক্ষতি বেশি কাদের করছে? তাহলে আমরা রুখবো, আসো এক জায়গায় হই, এক জায়গায় হই। তুমি নাই চেয়ারে 3টে পা লেবে লেবে, একটা তো আমাদের থাক। কিন্তু না, কি বলছে? আমায় দাও। কেন বলছে জানেন? আপনি নিশ্চিন্তায় ঘরে ঘুমোবে, আর রাত্রিরে ডাকাত যখন আসবে দরজা খুলে দিয়ে চোর ঘরে ডাকাত ঢুকাচ্ছে। আর আমরা যদি একসাথে পাহারা দিয়ে ধরে ফেলবো, এজন্য আমাদের নেবে না। কথা মাথায় ঢুকছে? বুঝার যদি হও বোঝো, না বুঝার হয় সবাই যখন হবে আল্লাহ কবরে নিয়ে যে বুঝিয়ে দেবে। একটা শেষ কথা বলে যাব, রুকাত তো অবশ্যই দরকার, রুকাত অবশ্যই দরকার। কিন্তু বিহারে একটা ভোট হলো না, শুনেছেন তো? বিহারে নাকি ভোট সংখ্যা হলো 7,42,00,000। কত? এই কথা কোনো বলছি অসুবিধা হচ্ছে নাকি? না, অসুবিধা হচ্ছে কিছু নেই। নেতারা যখন মসজিদ মাদ্রাসায় হাত দেওয়া শুরু করে দিয়েছে, আমার ধর্মে হস্তক্ষেপ করছে, তখন মৌলী সাহেবদের দায়িত্ব তোর রাজনীতিতে একটু হস্তক্ষেপ করা। কথা বুঝে আসছে? তুই তোর জায়গায় থাক, তাহলে আমরা আমাদের জায়গায় থাকবো। কথা বুঝে আসছে? কোনো অসুবিধা নেই। তো সেই জায়গাতে আবার আমাদের সমাজে একদল ফিতনা আছে, তারা বলে আমরা রাজনীতি করি না, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। কথা বুঝে আসছে? এসব টেবিলের তলা থেকে মাল নিয়ে আলো, আর ওপরে বলে সব আমরা করি না। রাজনীতি করে না একমাত্র জীব জন্তু পশুর আর ফেরেশতারা, বাকি সবটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। ভোট যে দেয় সেই রাজনীতি। কথা বুঝে আসছে না? তার মানে তুমি তাকে সাপোর্ট করলে,
তুমি তাকে দল করলে, এবারে হ্যাঁ মাঠে ময়দানে খেলা আর একটা সহযোগিতা করা, ভাগ বলতে পারো, কিন্তু করোনা কথাটা বলা মিথ্যা। প্রত্যেকটা নবী আলাইহিস সালাম যুগের মুখে এসেছিলেন, বনি ইসরাইল কওমের যত নবী ছিল তারা রাজনীতির নেতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে নবীও ছিল, রাজনীতির নেতৃত্ব দিত। হযরতে কি বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ইমামও ছিলেন, আবার আর্ধেক পৃথিবীর শাহিনশাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মধ্যে ব্রেন ওয়াশ করা হয়েছে, মৌলী সাহেবের কাছে নামাজ পড়বে আর মুরগি জবাই করবে, ওখানে এদিকে আসবে, আর হুজুরদের কাজ বাবারা বাবারা বলে চিল্লাবে আর পানি বোতল ফু দাও, ও অন্য হুজুরকে ধরে যা। শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জমিনে পাঠিয়েছে খলিফা করে প্রতিনিধিত্ব করার জন্য। জমিনে এসেছি আমরা, এই জমিন থেকে মদকে বন্ধ করতে হবে। এই মদের কারণে হাজার হাজার ক্রাইম হচ্ছে, এই মদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই মদের কারণে নারীদের ঘরগুলো ডিভোর্স হয়ে নারীরা আজকে সংসার হারা হচ্ছে এই মদের কারণে। কথা কি ভুল বলছি? তো ভাইরা আমার যে কথা বলছিলাম যে আপনারা রুখতে তো হবে, কিন্তু যেখানে ভোট বলছে 7,42 লক্ষ আর ভোট পড়েছে 67%, পরে বলছি 67%, তাহলে 7,42 লক্ষ 67% হলো কত হয়? খুব জোর 5.5 কোটি গড়ে বলছি, তাই তো নাকি? আর নির্বাচন কমিশনার দেখাচ্ছে 7,45 লক্ষ নাকি ভোট পড়েছে। যেখানে মোট ভোট বলছে 7,42, তার মানে 100টা যদি ভোট পড়ে তাহলে 7,42 লক্ষ ভোটার হবে। সেখানে ভোট দিয়েছে মাত্র 67%, তার মানে 100% ভোট হয়নি। তারপরেও নির্বাচন কমিশনার কি দেখাচ্ছে? 7,45 লক্ষ নাকি ভোট পড়েছে। উচিত কেন তো কে জিতবে? মাথায় ঢুকছে খুবরিতে? আমার তো ডাউট হচ্ছে এসআইআর করে তাহলে বিহারের লাভটা কি হলো? এসআইআর করে বিহারের লাভটা কি হলো? বাংলায় এসআইআর কি হচ্ছে আল্লাহ ভালো জানে। শুনছেন? তবে আমি এতটুকু বলতে পারি, চোখ কান খুলে রাখো, যদি এসআইআর এ কারো নাম বাদ যায় তার জন্য দিদি মুদি দুজনই দোষী। শুনছেন তো? দিদি বলেন কেন? দিদি বলেন কেন? ও এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশনারের দ্বারা, আর এ অফিসার সহযোগিতা করেছে 90,000 এবং অর্থ খরচ করছে। শুনছেন তো? কেমন বলল যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে, কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হচ্ছে। তোমরা ফর্ম পেয়েছো, ফিল আপ করেছো, জমা দিয়েছো, দিয়া হয় কিন্তু ফর্ম পেয়ে গেছো তো? কত সহজ ফর্ম দিচ্ছে। বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে, মরে গেছে। আর এখন কি বলছে? সবার যদি ফর্ম ফিল আপ না হয় আমি করবো না। তার মানে সবাইকে জোর করে হলো তারপর আমি করবো। তাহলে বুঝতে পারছো, ঘুমটা দেখে পাগলা হয়ে গেলে হবে না, ভেতরটা দেখতে হবে কি আছে। অরিজিনাল মুখ এবার বেরোচ্ছে, অরিজিনাল মুখ বেরোচ্ছে। এর থেকেও বড় বিষয় আর একটা বলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে? এর থেকেও বড় বিষয় বলে যাচ্ছে। দীঘায় মন্দির করেছে না, আবার তো অনেক কটা করবে বলছে, অনেক কটা করে। একটা মাদ্রাসা করেছে, উপরন্তু যে মাদ্রাসাগুলো ছিল শিক্ষক না থাকার জন্য 12টা বেজে গেছে। চালাও চালাও মুসলমান চালাও, খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আল্লাহর কাছে জবাব দিকে একটা মন্দির করেছে। এক তো শাসকের কাজ মন্দির মসজিদ করা নয়, শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা করা কাজ। মাদ্রাসা করতে হবে কারণ সংবিধানের মধ্যে আছে। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে সেই মন্দিরের
করেছে, যাক যাক তারপরও ছেড়ে দাও, তুমি নাই অমুসলিম, ক্ষমতায় আছে করে নিয়েছো, ছেড়ে দাও, অত তর্কে যাচ্ছি না ও বিষয়টা নিয়ে। ওরে সর্বনাশ, মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে, বলো ওই প্রসাদ খেলে ঈমান থাকবে? তাহলে সরকার আমাকে বেঈমান বানাচ্ছে কেন? এরা সবাই জানে ইসলামকে মিটাতে গেলে এগুলোকে বেঈমান বানাতে হবে। তাহলে এরা ইসলামের দুশমন নয়, ও হলো প্রকাশ্য দুশমন। ওকে আমরা দূর দূর করি, ছিচি ছিচি করি। এ বন্ধু সেজে এসেছে, ওর শুধু ভয় দেখাচ্ছে আর আমাদের দরদি হয়ে ঢুকে আমাদেরকে প্রসাদ খাইয়ে বেঈমান বানাচ্ছে। এই কথা শুনছেন না? শুনছেন? এই কথাটা শুনে কোন অমুসলিম ভাই মনে দুঃখ করলে আমি দুঃখিত, কিছু করার না। আমার অমুসলিম ভাইদের ধর্মে অনেক জিনিস আছে যেগুলো খাওয়া তাদের চলে না। শুনছেন না? শোনেন? তাহলে সেটা যদি আমি আপনাকে গোপনে খাওয়াই, আপনি পছন্দ করবেন না? তাহলে আমার ধর্ম বাপ চলে না যেটা, সেটাকে তুমি কেন পছন্দ করবে? আমায় খাওয়াবা, কথা বুঝে আসছে? আবার একটা প্রচার করছে, কি প্রচার? ধর্ম যার যা, বলবেন না? এই কথা যদি কেউ দিল থেকে বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। শুনছেন? বলে যাচ্ছি, কোন মায়ের বেটা থেকে পৃথিবীর আলেম আমার কথা কেটে দিচ্ছে, পৃথিবীর আলেম বলছে। আকবর অনেক আলেম পুষেছিল, এরাও অনেক আলেম পুষছে, দম থেকে কেটে দিচ্ছে। ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার, কথা বললে ঈমান চলে যাবে। কেন? উৎসবে শিরকের সঙ্গে সম্পর্ক আছে, কথা বুঝে আসছে? এরা আমাদেরকে কি করতে চাইছে? এই কথাগুলো আমার বাপ ভাইদেরকে বোঝানো দরকার আছে না? না, এবারে বুঝালাম। এবারে কোনো বাপ ভাই যদি মনে করে যে আমি মুশরিক হই হব, আমি কাফের হই হব, তোমার কথা লোবো না, আমি জাহান্নামে যাই যাব, আমি বলবো আপনার টিকিট কনফার্ম আছে, আপনি যেতে পারেন। কথা বুঝছেন না? কিন্তু আমার কথা শুনে লক্ষ লক্ষ বাপ মা ভাই বোন তারা পরিবর্তন হচ্ছে না, হয়নি? এবারে তুমি যদি বলো এরকম করলে তো হবে না, আমরা হেরে যাব, তোমার যদি জিতাই স্বপ্ন থাকে তাহলে তুমি ক্ষমা চাও। শুনছো না? শুনে তুমি ক্ষমা চাও, বলো কোরআনের বিরুদ্ধে বলো আমার ভুল হয়েছে, দিল্লি চলে যাও বলা ভুল হয়েছে, আমি যে প্রসাদ খাইয়ে তোদেরকে বেঈমান বানাতে চাই সেটা বলা করা ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে, আমি আর করবো না, তাহলে আমি আর বলবো না। আর নচেত আমি বলবো, তাতে জলসা কমিটি যদি বলে আব্বাস সিদ্দিকী তোমায় দাওয়াত দেবো না, আমি বলি তোর জলসা তো কবুল হবে না, তোর জলসায় আমি যেতেও চাই না। যে কমিটি ইসলামের পক্ষে না দাঁড়িয়ে, যে কমিটি কোরআনের পক্ষে না দাঁড়িয়ে, যে মুসলমান ইসলাম কোরআনের পক্ষে না দাঁড়িয়ে কোরআন শেষ হয়ে যাবে যে বলে তার পক্ষে দাঁড়ায়, এরকম বেঈমানের সঙ্গে আব্বাস সিদ্দিকী বিশাল লালত মনে করে। কথা বুঝে আসছে না? না, ওপেন বলে যাচ্ছে, তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, মানুষের রুজি রুটি, শিক্ষা, কারবার, ব্যবসা বাণিজ্য কি করে হবে এটা নিয়ে ভাবো। তুমি আমাকে ঈমান হারাবে সেরকম খাবার খাওয়াতে যেও না, আর তুমি আমার কোরআন নিয়ে উল্টো পাল্টা বলতে যেও না, ঠিক না? ঠিক। ক্ষমা চাইলে সেদিন থেকে বলা বন্ধ করে দেবো, যতদিন না ক্ষমা চাইবে আমি বলবো। সমাজ নেবে কি না নেবে আমার দেখার দরকার নেই, আমি শুধু আল্লাহকে খুশি করার জন্য বলবো যে খোদা আমি আপনার কোরআনের পক্ষে আছি। কথা বুঝে আসছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ওই আগুন একটা গ্রামের মতো এলাকা ছিল, এত বিশাল আগুন যে আগুনের কাছে মানুষ যেতে পারেনি। গিরগিটি এসে ফু দিচ্ছে আগুনকে নিভাবার জন্য। একটা গ্রামের মতো এত বিশাল আগুন ফুয়ে কখনো নিভাবে? এটা গিরগিটি চেনেন তো নাকি? আরে নেতাগুলোকে দেখলেই বুঝে যাবে গিরগিটি কোন দলে কখন থেকে বোঝা মুশকিল। এরাই হলো গিরগিটি, রং পাল্টায়। শুনছেন তো? এই গিরগিটি ফু দিচ্ছে ছোট মতো, দেখেছেন আপনার এলাকায় আছে তো? ও ফুয়েতে কি আগুন বন্ধ হবে? কিন্তু ও কি প্রমাণ দিচ্ছে? আমি ইব্রাহিমের বিরুদ্ধে আগুনকে আমি ধরা, ফু দিচ্ছে আগুন যাতে বাড়ে, সরি ফু দিচ্ছে আগুন যাতে বাড়ে। আর আজলাই বলে একটা ছোট্ট জন্তু আছে, সে চোচে করে পানি নিয়ে এসে দিচ্ছে যাতে আগুনটা বন্ধ হয়। যার চোচে 2-5 ফোঁটা পানি আছে, তার চোচের পানিতে গ্রামের মতো একটা এলাকা বড় জুড়ে আগুন জ্বলছে, এই আগুন কি বন্ধ হবে? কিন্তু এ প্রমাণ দিচ্ছে আমি ইব্রাহিমের পক্ষে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, ফারিস্তাকে বলতে লাগলেন, ফারিস্তা রে, আচ্ছা তোমরা এই গুণে কারা রয়েছে?
তোমরা কি ওই কোয়ালিটির নাকি? কি অবস্থা! তাহলে তোমাদের সঙ্গে আগামী দিন তো মিশা আমার সম্ভব নয়। আমার সিকিউরিটি বলো, আমার সিকিউরিটিটা কই? আমারও তো জিন্দেগি একটা। তুমি তো ঘরে রয়ে যাবে, এখান থেকে বেরিয়ে আমি চলে যাবো। আমি জানি আমার আল্লাহ যথেষ্ট, কিন্তু তোমার কাছে আমি কেন একটু যাবো? কি দরকার আছে? জলসা না করলে খাওয়া হবে না নাকি? ও আম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস। জলসা আমার রুজি নয়, রুজি হলো আমার আল্লাহ। কথা বুঝাচ্ছে? কি তোমরা করছো?